মানুষ যদি ভালো হয় সে ফেরেশতার চেয়েও ভালো, আর মানুষ যদি খারাপ হয় সে পশুর চেয়েও নিকৃষ্ট। আল্লাহ বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। তাদের হৃদয় আছে, ওটা দিয়ে অনুধাবন করে না সত্যকে। চোখ আছে, ওটা দিয়ে সে সত্যটা দেখে না। কান আছে, হকের কথা শোনে না। উলাইকা কাল আনআম, আল্লাহ বলেন তারা প্রাণীর মতো, চতুষ্পদ জন্তুর ন্যায়। শুধু অতটুকুই না, বাল হুম আদাল, তারা তার চেয়েও নিকৃষ্ট, তার চেয়েও নিকৃষ্ট। তাহলে মানুষ ভালো হলে সে ফেরেশতাকে ছাড়িয়ে যায়, আর মানুষ নিকৃষ্ট হলে সে পশুত্বকে হার মানায়। যাকে বড় বলে বড় সে, লোকে যাকে বড় বলে বড় সে হয়। আমার প্রিয় পেনাঙ্গের ভাইয়েরা, নিজেকে বড় মনে করা এটা শয়তানের স্বভাব। কার স্বভাব? বিনয়ী হওয়া এটা নবীদের স্বভাব। অহংকার করে হেঁটো না, মানুষের অহংকার সাজে না। অহংকার সাজে একজনের, তিনি কে? অহংকার কার চাদর? আল্লাহ বলে এই চাদর ধরে যদি কেউ টান দেয় ওরে আমি জাহান্নামে নিক্ষেপ করি, ফালা উবালি, আই ডোন্ট কেয়ার, ওরে আমি জাহান্নামে ফেলবো। অহংকার করার কি আছে আমাদের? কিছুই। সব দোয়া কবুল, তবে কবুল হওয়ার 3টা সিস্টেম আছে। কয়টা? চান্দুলার ভাইয়েরা মনে থাকবে? কয়টা? 3টা। আপনি যত দোয়া করছেন সব কবুল, কারণ আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ ফিরাইয়া দিতে জানে না। আল্লাহ জানেই না কেমনে ফিরাই দিতে হয়। সুবহানাল্লাহ কোন চাওয়া মাত্রই আল্লাহ বলে অ্যাকসেপ্টেড, যা কবুল, দিব দিব না এটা বলতে জানে। চাওয়া মাত্রই বলে দিব। 3 সিস্টেম। নাম্বার 1, আপনি আল্লাহর কাছে দোয়া করলেন, চাইলেন, আল্লাহ বলে দিব, বলেই তিনি দিয়ে দেন আর আপনি খুশি হয়ে যান, পেয়ে গেলেন। নাম্বার 2, আপনি আল্লাহর কাছে দোয়া করলেন, চাইলেন, তখনও আল্লাহ বলে দিব, তবে এখন না, সবুর, একটু পরে দিব। কখন দিলে আমার জন্য ভালো, আমার চেয়েও ভালো জানে কে? আল্লাহ, পরে দিবে। নাম্বার 3, চাইলেন, দোয়া করলেন, আল্লাহ তখনও বলে দেব, তবে এখনো না, পরেও না, কিয়ামতের দিন যেদিন বিপদে পড়বে ওই দিন দেব। এর দিকে তাকালেই সওয়াব। কয় জিনিস? জোরে বলেন। 1 নাম্বার আন-নাযার ইলাল মুসহাফ, কোরআনের দিকে তাকালেই সওয়াব, পড়া লাগবে, বললে তো সওয়াব আছে তাকানো মাত্রই। 2 নাম্বার আন-নাযার ইলা ওয়াজহিল ওয়ালিদাইন, মা বাবার চেহারা, মা বাবার খেদমত করলে তো সওয়াব আছেই, টাকা দিলে তো সওয়াব আছেই, কিন্তু মা বাবার চেহারার নজরের দিকে যদি রহমতের নজরে একবার তাকান, একটা হজ করলে যেই সওয়াব, ওই সওয়াব আমলনামায় দিবে কে? তাহলে 1 নাম্বার কোরআনের দিকে নজর করলে সওয়াব, 2 নাম্বার মা বাবার চেহারার দিকে নজর করলে সওয়াব, 3 নাম্বার আল্লাহর কাবা ঘরের গিলাফের দিকে যখন নজর করে তাকাবেন 20টা রহমত নাযিল করবে। ছাড়া কেউ জীবনে সফল হতে পারে? মা যার চলে গেছে তারা জানে মা না থাকার কি জ্বালা। হ্যাঁ, মায়ের কথা মনে পড়ে না? যখন রাত্রি নিঝুম, এই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। অনেক দয়া, এত মায়া, আমি আমারে কত ভালোবাসি, তার চেয়ে আমারে বেশি ভালোবাসে কে? আমার আব্বা আম্মা আমাকে কত ভালোবাসে, তার চেয়ে আমাদেরকে বেশি ভালোবাসে কে? খেয়াল রাখবেন, আল্লাহর দয়া ছাড়া পৃথিবীতে আমাদের বেঁচে থাকা সম্ভব। আল্লাহর দয়া ছাড়া আমাদের জান্নাতে যাওয়া সম্ভব। স্ত্রীর সম্পর্কটা এটা একটা মধুর সম্পর্ক, ঠিক কিনা? স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন জানেন? স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে হাত আর চোখের মতো। হাত ব্যথা পেলে চোখ দিয়ে পানি ঝরে, আবার চোখ দিয়ে পানি ঝরলে হাত সেই পানি মুছে দেয়, ঠিক কিনা? স্বামী আর স্ত্রীর সম্পর্কটা এরকম হবে, হাত আর চোখ। হাতে হাত কেটে গেলে চোখ দিয়ে পানি পড়ে, আবার চোখ দিয়ে পানি পড়লে হাত দিয়ে ওই পানি মুছে দেয়। সম্পর্কটা এরকম থাকার দরকার আছে না? নেই? মধ্যে ওই লোকটা বেশি কপালওয়ালা, ভাগ্যবান, যার প্রথম সন্তানটা কন্যা হয়। কোন নারী কতটা কল্যাণময় এটা বোঝার জন্য দেখতে হবে তার ঘরের প্রথম সন্তানটা কি। প্রথম সন্তান যদি কন্যা হয়, ওই ঘরে বরকত দেয় কে? মানুষ হতভাগা একটা প্রাণী, যে আল্লাহর জমিনে থেকে, আল্লাহর খেয়ে, আল্লাহর পরে, আল্লাহর বাতাস থেকে শ্বাস নিয়ে, আল্লাহর দেওয়া পানি পান করে, আল্লাহ পাকের দেওয়া অর্থ, সম্পদ, রিজিক, স্ত্রী, সন্তান সব ভোগ করে আল্লাহরই জমিনে আল্লাহ বিরোধী আইন চালু করে দিয়েছে। এই মানুষই একটা হতভাগা প্রাণী। আরে তুই কোন মার দুধ খাইছত রে? তোরে কি মা দুধ খাওয়ায় নাই? তুই কি বাবার হাতে বড় হও নাই?
তুই কি মুসলমানের ঘরে জন্ম নেওয়াই? হয় না ফরমান। মা বাপ গুলোকে বললাম, কি ফুতেরে মা আমনে দুধ খাওয়াইলেন, এই অপদার্থ তো সেজদাও দেয় না। নামাজ পড়ে না, এক ওয়াক্ত নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজের মধ্যে একটা ওয়াক্ত নামাজ পড়ে না, একটা সেজদা দেয় না। মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার কেমনে হইলি, এত বড় জানোয়ার কেমনে হইলি? যারা 24 ঘন্টা জিন্দগি মোবাইলের উপরে উৎসর্গ করে দিছ, মনে রাখো বাপ, একদিন আফসোস করতে হবে। একদিন চোখ মেলে দেখবা, পিছন ফিরে তাকায় দেখবা, ভালোবাসার সেই বন্ধু নাই। মোবাইলে ছবি উঠাও, মোবাইলে ছবি বেটকায় বেউকুফে, ওরা হাসে, তো নিজেই ছবি উঠাইতেছে, আবার নিজে হাসে, আবার মাথা টুপিও আছে। অপদার্থ কাহাকে বলে বুঝেন? আজকে আপনাকে হয়তো 1 কোটি টাকা দিয়েছেন, কালকে আল্লাহ না করুক 1000 টাকার জন্য মানুষের কাছে হাত পাততে বাধ্য করতে পারেন আল্লাহ পাক। এমনও কিন্তু দিন আসতে পারে, দিন সবার সবসময় সমান থাকে না। আজকে আপনার কাছে 1 কোটি টাকা আছে, কিছু মনে হচ্ছে না, কালকে কে জানে আল্লাহ না করুক যে 1000 টাকা কারো কাছে চাইতে হচ্ছে, 1000 টাকার জন্য ঠেকে গেছেন, হতে পারে না?